আগের ভিডিওতে আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি রিড সেকশনটা নিয়ে কাজ করছিলাম, যে রিড মানে শুধু পড়া যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র রিড সেকশন নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। ক্রাড স্ট্যান্ড ফর ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এই জিনিসটা ছিল শুধু রিড সেকশন। এই যে টেবিল যে বানাইছি নেম মার্ক আর স্টুডেন্ট নেম স্টুডেন্ট মার্ক, এটা ছিল শুধুমাত্র কি রিড সেকশন। আমরা ভিউতে গেলেও বুঝতে পারি, ভিউতে আমি ক্লিক দিলাম, এই যে এখানে লিখেও দিয়েছিলাম এটা হলো রিড সেকশন। হ্যাঁ, এটা কি সেকশন? রিড সেকশন। যে এই যে স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল আর হচ্ছে কনটেক্সট স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি এই যে এই জিনিসটা কনটেক্সট স্টুডেন্ট ফর এচটিএমএল এই লেখাগুলো আমি কেটে দিচ্ছি, কারণ আমার হচ্ছে যত হচ্ছে আমি সাজেশন এখন কেটে দিব, মানে কমেন্ট কেটে দিব, তত সুবিধা হবে। তাহলে এইটা হলো এইটুকু হলো আমার রিড সেকশন, ঠিক আছে। তা আমি ওই লেখাগুলো কেটে দিলাম, নাহলে মানুষের কাছে মনে হবে যে শালা কত না বড়, কত না বড়। আসলে তো কোড এই 2 লাইনের, ওগুলা আমি জাস্ট কমেন্ট লিখছি, ঠিক আছে। তো কমেন্ট কেটে দিলাম। এইটুকু হচ্ছে কি আমার রিড সেকশন, যে সমস্ত স্টুডেন্টকে দেখাবে এবং এটাকে আমি একটা কনটেক্সটের মাধ্যমে পাস করছি, এটাই। এখন আমার কথা হলো, যেই ফাইলে ভিউ আছে আমি ভিউতে ক্লিক দিব, সেই ফাইলেই আমি একটা ফর্ম তৈরি করব। কেন ফর্ম তৈরি করব? আমি ক্রিয়েট সেকশনকে আনার জন্য। কোন সেকশনকে আনার জন্য? ক্রিয়েট সেকশনকে আনার জন্য। তাহলে আমি আগে এখানে একটা কমেন্ট লিখে ফেলি, ক্রিয়েট সেকশন। ক্রিয়েট সেকশন মানে এখানে আমি অ্যাড করব। এটা কিন্তু শুধু রিড পড়া যাচ্ছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ক্রিয়েট করা অ্যাড করা একই কথা, কোনো ইয়া নাই। তাহলে ক্রিয়েট সেকশন আমি, তাহলে ক্রিয়েট করতে গেলে এখন যে জিনিসটা লাগবে আমার, কোন জিনিস লাগবে ভাই? একটা ফর্ম লাগবে, সেই ফর্ম ফিল আপ করে আমি ওকে দিব, তারপরে ক্রিয়েট হবে। এমনটা আমাদের রিয়েল লাইফেও হয়ে থাকে। আপনি একটা স্টুডেন্টে ভর্তি করবেন, স্কুলকে আপনাকে ফর্ম দেয় না? দেয় তো, স্কুলে একটা ফর্ম দেয়, আমরা ফর্ম ফিল আপ করি। আচ্ছা, আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি, তখন আমরা বোর্ডের জন্য আমরা কি করেছি? ফর্ম ফিল আপ করেছি। তাইলে অ্যাড করতে গেলে ফর্ম ফিল আপ করতেই হবে, অ্যাড করতে গেলে ফর্ম ফিল আপ করতেই হবে, ঠিক আছে। তাহলে ওই যে ওভাবে বলা লাগে, পুকুর যখন খুঁড়েছি মাছ আমি ছাড়বই, অ্যাড যখন করেছি ফর্ম ফিল আপ আমি করবই, ঠিক আছে না? তাহলে অ্যাড হতে চাইলে ফর্ম ফিল আপ আমি করবই। কেমন দিলাম বন্ধুরা? তাহলে এখন কথা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে গেলে আমরা একটা ফর্মের ফাইল খুলে নিলে ভালো হয় না? তাহলে এরকম যখন views.py আছে, এখানে কি forum.py আছে? নাই। তাহলে এই views.py এর মধ্যে আমি যখন খুলবো, আমার কোন ফোল্ডারে খোলা লাগবে সেটা আমি খুঁজবো না। আমি দেখতেছি এখানেই সব ফাইলগুলো আছে, আমি views.py আমার ক্লিক দেওয়া আছে, এখানে যদি আমি নিউ ফাইল দিয়ে দেই, এই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে সবগুলাই দেখেন, ভিউ এর সাথে এস লাগানো প্লুরাল, ইউআরএল এর সাথে এস লাগানো, টেস্টের সাথে এস লাগানো, মডেলের সাথে এস লাগানো, অ্যাপের সাথে এস লাগানো। তাহলে আমরা ফর্মের সাথে একটি কি লাগিয়ে দেব? এস লাগিয়ে দিব। আর যেহেতু পাইথন ফাইল ডট পি ওয়াই পাই, ঠিক আছে। তাহলে এফ ও আর এম ফর্ম, এটা কিন্তু এফ আর ও এম ফর্ম না, এফ ও আর এম ফর্ম, ফর্ম ফিল আপ, ঠিক আছে। তাহলে ফরমস ডট পি ওয়াই, এফ ও আর এম সাথে একটা এস ডট পি ওয়াই। এস কেন দিতে হবে? এস দিতে হবে প্লুরাল, সবগুলাই প্লুরাল। হ্যাঁ, এখন খালি অ্যাডমিন বাদে সবগুলা প্লুরাল কেন? অ্যাডমিনটা তো ভাই একটাই থাকে, অ্যাডমিন তো আর বারবার থাকবে না। তো আমার তাহলে আমরা বুঝতে পারলাম এফ ও আর এম এস ফরমস ডট পি ওয়াই, এটা নামে একটা ক্রিয়েটের জন্য আমরা একটা কি করব? পাইথন ফাইল খুলে নিব, ঠিক আছে। তাহলে আমরা কি করব? forums.py নামে একটা পাইথন ফাইল খুলে নিব, forums.py নামে একটা পাইথন ফাইল খুলে নিব। এবার একটা ইন্টার দিলাম, ফাইলটা খুলে গেল। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।